হাতির পায়ের ছাপ। সো গাইস ফোনের অবস্থা দেখে এক ফোঁটা টাওয়ার নেই। আমার তো বিশাল ভয় করছে হাতির পা দেখে। হাতির পটি। সো গাইস মর্নিং। আর পুরুলিয়া এই ট্রিপের আজকে হলো আমাদের লাস্ট ডে। তার জন্য আমি আর সাত্বিক প্ল্যান করলাম এই যে আমার পাশে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এইটা আমি আরও ট্রেকিং করে উঠবো। যার জন্য রেডি হয়ে বেরোলাম। এখন ডট বাজে 6টার সময় বেরিয়ে পড়েছি। ঠান্ডা ওয়েদার, অলরেডি হাঁপানি স্টার্ট হয়ে গেছে, তাই তো ভাই? হ্যাঁ। গিয়ে তো হাঁপিয়ে পড়ুন। সত্যি কথা বলতে বিশাল খারাপ লাগছে, মানে লাস্ট ডে বলে বিশাল খারাপ লাগছে। তো দেখি লাস্টে এই দিনটা কতটা এক্সাইটমেন্ট করে কাটাতে পারি। প্রথমে পাহাড়টা তো আমাদের জন্য ওয়েট করছে। চলো লেটস গো। সো অ্যাপ্রক্স 15 মিনিট ওয়াকিং করার পর আমরা একটু পাহাড়ের একটু ক্লোজে এসেছি বলতে পারো, মানে নিচ পোর্শন যেটা, ওটাতে এসে পৌঁছেছি। আর তার থেকে বড়ো কথা একটু মনে ভয় লাগে, বিকজ এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই সব জায়গায় নাকি নর্মাল টাইমে হাতি চলাচল করে। হনুমান তো এমনি নর্মাল ব্যাপার। সো একটু তো চাপ লাগছেই বলতে পারো। সো দেখো এই যে রাস্তার এখানে শেষ দেখতে পাচ্ছ, আসলে যে শেষ না, এটা পুরো এরকম ঢালু খেয়ে নিচে চলে যাচ্ছে। সো গাইস ফাইনালি চলে এসছে নিচ অংশটা। এই যে সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে মানে উঠতে হবে। তারপরে আবার কিছুটা মাউন্ট ক্লাইম্বিং করে, মানে মাউন্ট ক্লাইম্বিং যেভাবে করতে হয় সেইটুখানি এরকমভাবে উঠতে হবে। রেস্ট নিবি। অ্যাপ্রক্স 20 মিনিটস ওয়াকিং করার পর এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, জায়গাটা চলে এসেছি। এখানটা এই যে সিঁড়িটা পুরো ঘন জঙ্গল, পুরো একদম প্রপার ঘন জঙ্গল। ওই কি চাই চুচু। এই পাহাড়টাকে এখানকার আদিবাসী বিন্দুরা বলে মাথু পাহাড়। আর এই পাহাড়ে ওঠার জন্য প্রথমে 400 স্টেপ সিঁড়ি বেয়ে উঠতে হয়, তারপরে হলো বাকি পাহাড়ের পথ। সো এখনও অনেকটা রাস্তায় বাকি রয়েছে, একটুখানি উঠেছি তাতে অবস্থা খারাপ। এই যে আমাদের গাইড, ভাই কিন্তু ভাই এরা সিরিয়াসলি আমাদেরকে গাইড করছে। আমরা ওই সে রাস্তার ওখান থেকে দেখা হচ্ছে তখন থেকে আমাদের পেছনেই। সো ফাইনালি সিঁড়িটা কমপ্লিট হয়ে দেখতে পাচ্ছ, সিঁড়ি এখানে কমপ্লিট। কিন্তু এখন উপরটা অতটা এরকমভাবে বেয়ে উঠে যেতে হবে। ওয়াও, হাউ এক্সাইটেড। খোঁজ নিয়ে জানতে পারি টোটাল এই পাহাড়ের ডিস্টেন্স 2.1 কিলোমিটার। আর বাকি সবার মুখে একটাই কথা যে এই সময় নাকি হাতির দল এই পথ দিয়ে যাওয়া আসা করে। মিথ্যে কথা বলবো না, সত্যি ভয় লাগছিল, কিন্তু আমাদের সানরাইজ দেখার ইচ্ছে, তাও আবার পাহাড়ের চূড়ায় বসে, সেই ভয়টাকে আমাদের সত্যি কাটিয়ে দিল। হাতির পায়ের ছাপ। সো গাইস ফোনের অবস্থা দেখে এক ফোঁটা টাওয়ার নেই, খুব বাজে অবস্থা। আমার তো বিশাল ভয় করছে হাতির পা দেখে। হাতির পটি। ওই যে বলে না, ভগবান আমাদেরকে যে কোনো রূপে দর্শন দিতে পারে। মেবি হতে পারে আমি ভুল, কিন্তু দুইখানা কুকুর কি স্বার্থে অচেনা দুজন ছেলের সাথে এতটা পাহাড় উপরে উঠবে? আর তার থেকেও বড় কথা, আমরা যেখানে যেখানে রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছি ওরাও আমাদের সাথে দাঁড়িয়েছে। সত্যি এটার কোনো উত্তর আমার কাছে এখনো পর্যন্ত তো নেই। সো অনেকটা ডিস্টেন্স উঠেছি, সূর্য প্রায় অ্যাপ্রক্স উঠে গেছে অনেকটাই, আর একটুখানি বাকি সামান্য, তারপর আবার যেতে হবে, আজকে ফিরতে হবে। কিন্তু এই যে দৃশ্যটা দেখার পর না ফিরতে একদম ইচ্ছা করছে না ভাই, সিরিয়াসলি। মানে এই পাহাড়ি কুকুর যেগুলো বলে, মানে খুবই ফ্রেন্ডলি হয়, বলে না খুবই ফ্রেন্ডলি হয়। আমরা প্রায় পৌঁছেই গেছিলাম, বাকি ছিল মাত্র আর কিছুটা পথ। তাই ভাবলাম শেষবারের মতো একবার রেস্ট নিয়েই নিই।
আর সত্যি কথা বলতে মন থেকে বুঝতেই পারছিলাম উপরে গিয়ে আমরা কি অ্যাচিভ করতে যাচ্ছি। অবাক করার বিষয় অন্য ছিল, কারণ যখন আমরা মন্দিরের কাছে পৌঁছাই পেছনে ঘুরে দেখি সেই দুটো কুকুর আর নেই। আমরা জানি না তারা কোথায় চলে গেল। হ্যাঁ, 2-3বার খোঁজার চেষ্টাও করেছিলাম, কিন্তু খুঁজে সত্যি পাইনি। জানি না ওরা কোথা থেকে এসছিল, কি জন্য এসছিল। হতে পারে এই কালী মন্দির বা পাথরে কেটে আঁকা হনুমানজির এই ছবি আমাদের কোনোভাবে হয়তো সাহায্য করেছে। কিন্তু এই ভোরে ঠান্ডা বাতাস আর চারিদিকে পাহাড়ে ঘেরা এই যে সুন্দর দৃশ্যটা সত্যি মন ছুঁয়ে যাচ্ছিল। আমি তো ঠিক করে নিয়েছিলাম আমি অনেক ফটো, অনেক ভিডিও স্মৃতি হিসাবে এখান থেকে নিয়ে যাব, যাতে পরে যখন এই ভিডিওগুলো দেখব যাতে সেম ফিলিংসটা এনজয় করতে পারি। সো ফাইনালি এটা হলো সব থেকে টপেস্ট ভিউ। আর এই যে পুরো কতটা উপরে, মানে আইডিয়া করার বাইরে কতটা উপরে ভাই। সব গাছপালা এরকম ছোট ছোট লাগছে ভাই। ওয়াও, পুরো একদম ওয়াও। এই যে দেখতে পাচ্ছ ফ্ল্যাগ রয়েছে, সব থেকে টপেস্ট পোর্শন এটা। ভাই কিরকম ফিলিং ভাই। ও মানে এই যে অ্যাচিভমেন্টটা না জীবনে কোনোদিনও ভুলতে পারবো না ভাই। এটা ভোলার জিনিসই না ভাই। সো ফাইনালি আমাদের টপেস্ট পয়েন্ট কমপ্লিট। সত্যি খুব খারাপ লাগছে, কিন্তু যেতে তো হবেই। দেখতে পাচ্ছ ফাইনালি রেডি ফেডি হয়ে গেছি, বেরোতে হবে। খারাপ তো লাগছে, কিন্তু তোমাদের জন্য এখন একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। এখন আমরা যাব চান্ডাল ড্যাম, যেটা ঝাড়খণ্ডে উপস্থিত। আর আমাদের গাড়ি ফাড়ি এই যে রেডি হয়ে বেরোচ্ছে এখন সবাই। সো লাস্ট অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন চান্ডাল ড্যাম, লেটস গো। সো ফাইনালি চান্ডাল ড্যাম যেটা বলে ওটাতে তো চলে এসেছি। এই যে দেখতেই পাচ্ছ পুরো সাইডে বোটিং ফোটিং সব হচ্ছে, পুরো বোটিংয়ের মজা নেবো। চলো লেটস ডু ইট। লাস্ট বোটিং করেছিলাম ইকো পার্কে, আর এখানে এবার নতুন স্টেটে নতুন বোটিং করবো। নতুন বছরের শুরুতে নতুন স্টার্ট করবো। চলো লেটস গো। সো ফাইনালি ইট স্টার্টেড। সো গাইস, আমার এই পুরুলিয়ার 3 দিনের ট্রিপটা এখানেই এন্ড হচ্ছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবে, আর জানাবে কীরকমভাবে তোমাদেরকে মজা দিলাম। সো আজকের মতো এখানে টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই বাই।